আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমি যাইব কোথায়, আমি যাইব কোথায়, করব কি যে পাই না রে উপায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে। নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। কাইরা নিল সুখের স্মৃতি দুঃখ দিয়া মনে। নিঃস্ব আমায় কইরা গেল বলবো তাকার শোনে। দুঃখের দিনে পাশে থাকার মতো যে কেউ নাই। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। আমার ঘর বাড়ি ভাসাইয়া নিল নিষ্ঠুরে বন্যায়। বাবা মা ভাই বোনকে নিয়ে সুখে ছিলাম বেশ। পানি ভেঙে জাকির ভাইয়ের বাড়িতে এসেছি। এখানে জালের মধ্যে দেখলাম যে সাপও আটকে আছে। তারপরে জাকির ভাই আশ্রয় কেন্দ্রের মধ্যে আছে। তো জাকির ভাইয়ের আসলে এখন আসবাবপত্র অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো ভিতরে একটু পানিতে ডুবেছিল। ওনার থাকার ঘরের যে খাট সেটাও ভেঙে গেছে, তার ব্যবহারের উপযোগী নাই। আর এদিকে সেম অবস্থা, হ্যাঁ ঠিক একই অবস্থা। এখানে তার ঘরের সমস্ত ফার্নিচার নষ্ট। আমরা চেষ্টা করবো জাকির ভাইয়ের জন্য কোনো সহযোগিতা করার, ইনশাল্লাহ। ওইদিকেও একটা রুম আছে, এটার অবস্থা এতে বাজে, সব কাঠমাটি ওই ওটা ছবি তুলে জাকির ভাই সহ দাঁড়ায় থাকেন। একা দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, বেশ দাঁড়ান, এদিকে দাঁড়ালে ভিতর থেকে। বিসমিল্লাহ। জাকির ভাই, এই যত রকমের দুর্যোগ, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যত জলে এবং স্থলে যত রকমের দুর্যোগ আসে, এই দুর্যোগগুলো আমাদের মানুষেরই পাপের ফল, আমাদের হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেন যাতে করে আমরা ফিরে আসি, আমরা যেন তওবা করি, আমরা যেন আল্লাহর কাছে গুনাহ মাফ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ চাইলে এই দুর্যোগগুলোকে উঠায় নেন। যখন কেউ তওবা করে গুনাহ মাফ চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্যোগ থেকে বিপদ থেকে মানুষকে উদ্ধার করে। সুতরাং এই সময়টা আমাদের সবচেয়ে বেশি জরুরি হলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হওয়া, আল্লাহর দিকে সাহায্য চাওয়া। মানুষের ত্রাণের অপেক্ষায় তার ত্রাণ দিলে আমার সমস্যার সমাধান হবে, অর্থ দিলে সমস্যার সমাধান হবে, ঘরবাড়ির সহযোগিতা হবে, এটা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করলেই সমাধান হবে। দুনিয়ার কোনো কিছু আপনাকে সাহায্য করতে পারবে না, সমস্ত মানুষ সাহায্য করে আপনাকে সমাধান করতে পারবে না, সাহায্য করতে পারবে না, আল্লাহ যদি না করে। সেই জন্য আমরা সবাই মিলে চাইবো যে এই ভাইদেরকে নিয়ে আমরা আজকে আপনাদের কাছে আহ্বান যে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হই, যাতে করে আল্লাহ যত তাড়াতাড়ি সময় আমাদের সমস্যাকে সমাধান করে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওই ওনার ঘর ফাইটা গেছে গা, এটা ফাটা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা এমনি ছোট হইয়া, তারপরে এই জায়গা কিন্তু বেশি ভয়াবহ। ওই আমি 5টা বেড়ে গেছি কি 5টা বেড়ে গেছি। আচ্ছা, বন্যার পানিতে এটা ফেটে গেছে। ঠিক আছে, এটা কার বাড়ি? ওয়াহাব। ওয়াহাব ভাই কই? ওয়াহাব ভাই না, ওয়াহাবের ওয়াইফ আছে এখানে। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান। আমাদের ক্লাব ঠান্ডা হয়েছে, কিন্তু এখন যে পানি কমে যাওয়াতে রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতিগুলো প্রকাশ পাচ্ছে, সেগুলো এখন আপনাদের মনে থেকেই বলবেন, কাছাকাছি বলবেন, আমি বলতেছি। আচ্ছা, এই যে শিবরামপুর গ্রামের রামপুর থেকে রামপুর চালাইতাম, শিবরামপুরে এখানে পানি হওয়াতে ভাঙ্গাতে এখানে 3টা ভাঙ্গা পড়ছে। ভাঙ্গাতে আমরা গাড়ি নিয়ে আপনার সকালে যাইতে পারতেছি না। এই ভাঙ্গার কারণে যাত্রীও মানে ভোগান্তি মানে খাইতে আছে, মানে খুবই আর কি মাল সামানালো এসে এইটা যদি সংস্থাটা আমরা যদি একটু করে দেয়, তো আমরা বলছি রামপুর যাওয়া যাবে। এরপর মধ্যে চান্দিনার মানুষ আছে, দেবুদ্দার থানা মানুষ আছে, থানার মানুষ আছে, ক্যান্টনমেন্টের আছে, ঢাকার যাত্রী এদিকটা মানে আসা যাওয়া করে, ঢাকার থেকে মানে আসা যাওয়া করে, মানে তারা সুবিধার জন্য কুমিল্লা দেওয়া একটু মানে ঘোরা হয় দেখে ইন্টার শর্টকাট থেকে
যদি এটা সংস্থা তো আমরা এই জায়গাতে যদি আমরা একটু করে দেন, তাহলে আমরা বুলটুন থেকে রামপুর চালাইতে পারবো। পানে হইল যে সব শেষ, বাবা মা ভাই বোনকে নিয়ে সুখী ছিলাম রে। এক নিমিষের ঝড় তুফানে